মাথার উপর ছাদ থাকলে বৃষ্টির জল কখনোই গায়ে এসে পড়ে না, যেমন তেমনি বাবা যতদিন থাকে ততদিন দুঃখ কষ্ট টেনশনের হাত থেকে সবসময় তার সন্তানকে রক্ষা করে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ময়ূর বাসায় তোমাদের সবাইকে স্বাগত। তো আমি সকালবেলায় কোনো রকম রান্নাবান্না করে বেরিয়ে পড়েছি। এখন আমি আর বর দুজনেই আর সকাল সকাল একটু বেরিয়েছি, কারণ বেলা হলে না আরও রোদটা বেশি বাড়ে। আর এই এত রোদে আমার হাত পা পুরো জ্বালা করছিল, কিন্তু তাও বেরোতে হলো। প্রচণ্ড লু পড়ছিল, তখন মুখ টুক পুরো জ্বলছিল আমার। আসলে আমরা যাচ্ছি বিবি গাঙ্গুলি স্ট্রিটে। কারণটা কি জানো, সেটা হচ্ছে যে আমার একটা চোখে 9.11 পাওয়ার ছিলই বাম চোখটাতে, ডান চোখেও আমার এখন 1.11 পাওয়ার হয়ে গেছে। কিছুদিন আগে আমি চোখ টেস্ট করাই একটা আই হসপিটাল থেকে, তো সেখানে এটা আবার ধরা পড়ে ডান চোখটা। তো এখন চলে এসেছি চশমা বানাতে এই আন্টির দোকানে। তো এখান থেকে এখন আমরা দুজনের জন্য 4টে চশমা বানাবো। আর আমার চোখে চশমা শ্যুট করে না, তো বর দেখো এটা পছন্দ করেছে, তার জন্য আমাকে 2টো চশমা বানাতে হচ্ছে। তো বর এটা নিয়েছে, আর একটা চশমা বরের ছিল সেটা একটু রিপেয়ারিং করে নিয়েছে, আর আমি এই 2টো চয়েস করেছি। তো জানি না কেমন লাগছে, তাও একটু নিজের মতন পছন্দ করে নিজে ইচ্ছাটা পূরণ করছি। তো ইচ্ছা পূরণ নয়, আসলে আমার চোখটাকে বাঁচানোই হচ্ছে মূল উদ্দেশ্য। তো এখন মোটামুটি হয়ে গেছে, এখন বাড়ি চলে যাব, আর বর আমাকে বাড়ি ছেড়ে অফিস চলে যাবে। তো চলে এসেছি এখন বাড়িতে, স্নান করে নিয়েছি, আর বর অফিসে চলে গেছে। আর আমরা এখন কি খাচ্ছি আমি আর মেয়ে সেটা তোমাদের দেখাচ্ছি। আর মেয়েও আজকে স্কুল যায়নি, প্রচণ্ড গরম, আর আমার এমনি খুব শরীর খারাপ ছিল কালকে সারা রাত্রি। তো চলো দেখে এখন আমরা দুপুরে কি খাচ্ছি। মামে খাচ্ছি হচ্ছে আলু ভাজা আর অল্প তেলে ভাজা পরোটা। আলু ভাজা দিয়ে পরোটা খেতে কিন্তু ভালো লাগে বেশ। এই যে তো এখন আমার পরোটা কম তেলের পরোটা, মানে তেল নেই বলতে গেলে পরোটার মধ্যে। আলু ভাজা খাওয়া হয়ে গেছে, এখন আরেকটা জিনিস খাবো, সেটাও একটু তোমাদের দেখাই, দাঁড়াও। এই দেখো কি নিয়ে এসেছি, সন্দেশ আর মিষ্টি দই, এটাই এখন খাবো। আর কোথা থেকে আসার পর না এরকম দই রসগোল্লা এসব খেতে দেখবে ভালো লাগে, ঠান্ডা বিশেষ করে দই টই। গুড ইভিনিং বন্ধুরা, বিকেলবেলা ঘুম থেকে উঠে পড়েছি। আর বাজে কটা দেখাই তোমাদের, দেখো কটা বাজে, 4:45 বাজতে যায়। আর ঘুম থেকে উঠে যে কাপড়গুলো পরে গিয়েছিলাম সেই চশমার দোকানে, সেখানে অত দূরে, তো সেইগুলো সব ধুয়ে এই ছাদে মিলে আসলাম। আর এখন একটু জল খাবো, গরমে প্রচণ্ড জল শুকিয়ে মানে গলা শুকিয়ে যাচ্ছে, জল শুকিয়ে যাচ্ছে বলছি, গলা শুকিয়ে যাচ্ছে। আর ঠান্ডা জল তো আমি একদম খেতে পারি না, কারণ আমার গলায় আবার ইনফেকশান হয় ঠান্ডা জল খেলেই। আর এই তামার বোতলে জল ভরে রাখি, এই জলটাই খাই আমি। আর অনেক বাসন পড়ে আছে, সকালবেলা তো কোনো রকম রান্নাবান্না করে বেরিয়ে গেছিলাম। রান্নাবান্না বলতে আগের দিনে ভাত ছিল, ওটাকে জল দিয়ে রেখে দিয়েছিলাম। আর সকালে শুধু আলু ভাজা হয়েছিল আর ডিম ভাজা, এই ভাত খাওয়া হয়েছিল, আর রুটি হয়েছিল। আর সামান্য একটু তেল দিয়ে একটু হালকা হালকা করে পরোটা ভেজেছিলাম, ওটা মেয়ে টিফিনে খেয়েছিল ওই আলু ভাজা দিয়ে। আলু ভাজাটা একটু বেশি করে হয়েছিল, ওটা দিয়ে দুপুরেরও গাজরে দিয়েছি। আর মুদ্রা কথা হচ্ছে এখন কতটা কাজ বাকি আছে, মানে একটা জায়গা থেকে আসলে যে কত খাটনি হয় এখানে কি বলবো। এই জন্য ভয় ছিল না, আমি এখন আর বেরোতে চাই না, সমস্ত ঘরের কাজ করে তারপরেই বেরাই, নাহলে আসলেই যে কি খাটনি, এই খাটনিটা আমাকেই খাটতে হয়। তো দাঁড়াও দেখাই তোমাদের রান্নাঘরে কি অবস্থা ব্যাক ক্যামেরা করে। তো তোমাদের যেটা বলছিলাম না, যে বাবা থাকলে কোনো টেনশন হয় না, তারপরে চিন্তা থাকে না, কোনো রকমের প্রবলেম হয় না, আসলে সত্যি সেটাই। আসলে যখন আমার বাবা বেঁচে ছিল তখন আমি প্রতিটা জিনিসই খুব ব্র্যান্ডেড কোম্পানি ইউজ করতাম, কিন্তু বাবা চলে যাওয়ার পর থেকে ততটা পরিমাণে ব্র্যান্ডেড কোম্পানি আমি ইউজ করি না। মানে তখন সব কিছুই আমি ব্র্যান্ডেড কোম্পানি ইউজ করতাম, এখন সেটা হয়ে ওঠে না সংসারের চাপে। আসলে আমার বরের উপর তো পুরো সংসারটা নির্ভর করছে। আর
এই জন্য আমি বরকে বেশি প্রেশার দিই না। তো সে যেটা ভালো মনে করে সেটাই আমাদের কিনে দেয়, কিন্তু দেয়, সেও দেওয়ার চেষ্টা করে, আর তার জন্য আমি আর কিছু বলি না তাকে। তবে বাবা থাকলে হয়তো একটু আরও ভালো ব্র্যান্ডেড কোম্পানি চশমা আমি নিতাম। আর কি বলবো, কিছু বলার নেই। আমার ভাগ্যটা তো খুবই খারাপ, বাবা খুবই তাড়াতাড়ি আমাদের কাছ থেকে চলে গেল। আসলে আমি না আজও অপেক্ষা করি বাবার কাছ থেকে সেই গিফট পাওয়ার জন্য। আসলে বাবার গিফটটা না পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সেরা গিফট হয়, সেই গিফটটা মানে সবার গিফটের থেকে আলাদা। আর বাবা কখনো কিছু দিয়ে খোটা তোলে না যে এটা তোকে দিয়েছি বা তোমাদের দিয়েছি। আর বাবারা সবসময় ছেঁড়া জুতো পরে, ছেঁড়া জামা প্যান্ট পরে, কিন্তু সন্তানের মুখে হাসি ফোটায়। আর সবার বাবারাই হয়তো এরকম। আমার বাবা তো একটু বেশি ভালো ছিল আমার মনে হয়, ওয়ার্ল্ডের বেস্ট বাবা যাকে বলা হয়ে থাকে। তো অনেকক্ষণ বাবা নিয়ে বকবক করলাম, আর বেশি বকবক করবো না, কারণ বাবার শব্দটা না আসলেই আমার গলাটা ভারী হয়ে যায়। তো এইদিকে দেখো একটা আমি সিরিজ কাগজ নিয়ে এসেছিলাম হার্ডওয়্যারের দোকান থেকে। ওই হার্ডওয়্যারের দোকানে যদি তোমরা বলো যে আমরা কড়াই মাজবো, বললেই মোটা একটু শিটের সিরিজ কাগজ তোমাদের দিয়ে দেবে, 20 টাকা দাম নেয়। আর ওখান থেকে একটু কেটে নিয়েছি, মানে এক টুকরো মতন কেটে কড়াইটাকে দেখো কালো জায়গাগুলো ভালো করে সিরিজ কাগজ দিয়ে মেজে নিলাম। আর খুব একটা বেশি হাতে প্রেস করে মাজতে হয় না, একদিনে তোমরা মাজবে না, আর আঙুল টাঙুল ব্যথা করতে পারে। আস্তে আস্তে করে মেজেছি, তো দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এই কড়াইটাকে পরিষ্কার করার জন্য আমি কত টাকা খরচ করেছি, এমনকি গ্যাসও পুড়িয়েছি, কিছুতেই কিছু হলো না। মাত্র 20 টাকায় কিন্তু আমি আমার কড়াইটাকে নতুনের মতন আবার ফিরে পেয়েছি। মানে আমি খুব খুশি এতে যে আমি সাকসেসফুল হয়েছি কড়াইটা পরিষ্কার করতে। আর এর আগেও আমি ইনো, খাওয়া সোডা, তারপরে গোলাপ জল না সরি ভিনিগার, এইসব দিয়ে ইউজ করেছি। একবার আমি ভুল করে ভিনিগারের বদলে গোলাপ জল গরম জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, তো সেটাই ভুল করে বলে ফেললাম তোমাদের। তো ভিনিগারে ইউজ করেছি, কিন্তু কিছুতেই কিছু হয়নি। কড়াই একদিন দুদিন পরিষ্কার থাকতো, আবার যেইকে সেই হয়ে যেত। কিন্তু এই সিরিজ কাগজ দিয়ে পরিষ্কার করার পর কড়াইটা সত্যি পরিষ্কার হয়েছে, আর আমি খুব হ্যাপি হয়ে গেছি। এদিকে দেখো আমি তেলের পটগুলো ভালো করে একটু মুছে টুছে পরিষ্কার করে দিলাম, কারণ একটু তেল না চিপচিপ করে গায়ে লেগে থাকে তার জন্য। আর গ্যাসটা দেখো দেখতেই পাচ্ছ ভালো করে চকচকে করে পরিষ্কার করে নিয়েছি। আর আমি যেই ফোনটা ইউজ করি, এই ফোনটা আমার হাজব্যান্ডেরই দেওয়া। আর বিয়ের আগে যত ফোন ইউজ করেছি, ধরো যখনই যেই ফোন বেরাতো মানে নতুন আসতো, আমি কিন্তু সেই ফোন তখনই কিনতাম। মানে একদিন পরে হলেও আমি কিনে নিয়ে আসতাম সেই ফোনটা বাবার সাথে গিয়ে। একবার তো এমন হয়েছে যে দুটো ফোন মানে একই মাসে লঞ্চ হয়েছিল, সেই দুটো ফোন নিয়ে আমি কিনেছিলাম। তো এই ফোনটা বরের দেওয়া, একটু ব্র্যান্ডেড কোম্পানি, মানে ভালোই ব্র্যান্ডেড কোম্পানির ফোন আমি এখন ইউজ করছি, যেটা আমার কেনার সাধ্যের বাইরে। বর দিয়েছে, কিন্তু দেওয়ার পরেও একটা কথা কিন্তু আমাকে শুনতে হয় যে এই ফোনটা কিন্তু আমার, এই ফোনটা কিন্তু তোমার নয়। এই কথাটা আমাকে শুনতে হয়, কিন্তু কি করব, কিছু করার নেই। বাবা বেঁচে থাকলে হয়তো এটা হতো না। বাবারা কিন্তু কোনোদিনও দিয়ে বলে না সন্তানকে এটা তোর নয়, এটা আমার, এই কথাটা কিন্তু বলে না, যেটা হাজব্যান্ডরা বলে। যদিও আমার হাজব্যান্ড ভালো, তারপরেও কিন্তু শুনতে হয় কথাটা। তো এইদিকে দেখো তরমুজটা কেটে নিলাম, আর যেটা এক্সট্রা রইলো সেটা র্যাপ পেপার দিয়ে ভালো করে তরমুজটাকে মুড়িয়ে ফ্রিজে রেখে দেবো। আর র্যাপ পেপার দিয়ে মুড়িয়ে রাখলে না তরমুজ খুব ভালো থাকে, মানে যে কোনো কাটা ফলই খুব সুন্দরভাবে থাকে। মানে এখন যেরকম দেখছো, এর পরের দিন যখন আমি ফ্রিজ থেকে তরমুজটা বার করব, ঠিক এই রকমই থাকবে। আর তরমুজ দেবে কাটার পর যদি ফ্রিজে রেখে দাও না, উপরে অংশটা একটু কালো কালো মতন হয়ে যায়, যদি তোমরা র্যাপ পেপার দিয়ে র্যাপ না করে রাখো। কিন্তু র্যাপ পেপার দিয়ে র্যাপ করে রাখলে সেই কালো কালো দাগটা পড়ে না। তরমুজটা এখন যেমন দেখছো, পরের দিন বার করার পর কিন্তু ঠিক তেমনই থাকবে। তো এইটা আরেকটা টিপস তোমাদের দিলাম। আর আরেকটা টিপস দিলাম, সেটা হচ্ছে যে সিরিজ কাগজ মাত্র 20 টাকায় আমাদের মনের আশা পূর্ণ হয়ে গেল, বিশেষ করে নারীদের, গৃহবধূদের, যারা হট করে একটা চাইলেই কড়াই কিনে নিতে পারে না, তাদের জন্য। আসুন তরমুজটা খেয়ে দেখ তো মিষ্টি আছে নাকি।
তরমুজটা ভালোই মিষ্টি আছে, মানে 3.5 কিলো ওজনের তরমুজ কাটতে গিয়ে আমার বটি ভেঙে যাচ্ছিল এমন অবস্থা। আর এই সময়টা কিন্তু তরমুজ খাওয়া খুব ভালো, কারণ তরমুজে প্রচুর পরিমাণে জল থাকে, খাওয়াটা খুবই উপকারী। আবার অতিরিক্ত খাওয়া ভালো না, খেলে কিন্তু পেট গরমও হয়, লিমিট রেখে খেতে হবে। তো যেহেতু আমি সন্ধ্যা দিতে পারবো না, তাই জন্য আমার মেয়েই সন্ধ্যা দিয়ে দিচ্ছে এখন। আচ্ছা, চলে এসেছি এখন এই ঘরে। এখন বাজে যায় 8টা বাজতে 5 মিনিট বাকি। আর এখানে আমাদের চা হচ্ছে, চা খাওয়া হয়নি। আর 2টো ডিম বার করে রেখেছি বরের জন্য। আর এখানে রুটি করা আছে 4টে, এইটা বলেছে মাইক্রোওভেনে গরম করে খাবে। আর এখন আমি চিয়া সিডটা একটু ভিজিয়ে দিই। আর এই যে ঘচুকে ছাড়া, ঘচুকে আদর করছে ঘচুর মালিক। তো দেখো চিয়া সিডটা এখন ভেজাবো, 3জনেরই ভেজাবো। চিয়া সিড খাওয়া কিন্তু খুবই ভালো। আর 1 চামচ, এটাতেও 1 চামচ, এটাতেও 1 চামচ। এটা কিন্তু ভালো করে গুলাতে হবে যাতে জলের সাথে ভালো করে মিশে যায়। দই শসা দিয়েও খাওয়া যায়, চিয়া সিড জলে দিয়েও খাওয়া যায়, নর্মাল যে জল আমরা খাই। ভালো করে গুলিয়ে নিয়েছি। দেখা যাক এটা খেয়ে ওজন কমাতে পারি কিনা। তো ঢাকা দিয়ে রেখে দেবো। আচ্ছা, এই 2টো গ্লাস হচ্ছে আমার আর আমার বরের, এইটা হচ্ছে মেয়ের, ওর গ্লাসটা আলাদা করে দিয়েছি। এটা কিন্তু ভালো সিস্টেম, আগেও দেখিয়েছি তোমাদের। এই যে এখান থেকে ফ্লিপ করা যায়। তো 3টে ভেজানো হয়ে গেছে, এখন চা খাবো। আচ্ছা, আমার মেয়ে চা বানাচ্ছে, ও কিন্তু চাটা একেবারে জাম্পেস বানায়। জাম্পেস মানে একেবারে কড়া করে বেশ ভালো করে চাটা, খেলে না মাথায় যন্ত্রণা কমে যায়। খুব ভালো চা বানায় ও। আর প্রচন্ড গরম, গরমে আর পারছি না, মানে এত যে মারাত্মক গরম পড়বে আমি ভাবতেও পারিনি। মানে বিভৎস গরম, এই কয়েকদিন যেন গরমে গা হাত পা জ্বালা করছে। আর এখন আমি রাতের খাবার নিয়ে চলে এসেছি, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আর শরীরটা না ভালো লাগছে না, মানে প্রচন্ড ঘুম পাচ্ছে, মানে একেবারে যেন এনার্জি আসছে না শরীরের মধ্যে কাজ করার। তো রাতে কি খাচ্ছি সেটা তো তোমাদের একটু শেয়ার করতে হবে। তো চলো দেখাই তোমাদের আমি রাতে কি খাচ্ছি আজকে। তো এই দেখো, এটাই হচ্ছে আমার রাতের ভোজন। একটু পাউরুটি, একটু ডিমের অমলেট, আর এটা এখন আমি মুখে ঢুকালাম। তার সাথে কাঁচা লঙ্কা, মানে আমার কাঁচা লঙ্কা খেতে খুব ভালো লাগে। কাঁচা লঙ্কার ঝাল আছে কিন্তু। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা। টাটা, গুড নাইট, শুভরাত্রি। দেখো একটা নতুন দিনে নতুন কাজবাজের সাথে। আর যদি আমার কাজবাজগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর মেয়েদের দেখেছো তো কত কাজ করতে হয়, মানে কোথাও 2 ঘন্টার জন্য বাইরে বেরিয়েও শান্তি নেই, ঘরে এসে কাজ করতেই হবে, মেয়েদের ছুটি নেই কাজের। তো টাটা।